আমি মেয়ে দেখি না বিচারের সময়, আমি ভাই দেখি না, বোন দেখি না, আমি কলিজার টুকরা সন্তান দেখি না, বিচার যা হবে তাই করে দেই। বলো বলো কি বিচার তোমাদের? হাসান হুসাইন সাথে সাথে দাঁড়ায়া পেট থেকে কাপড়টারে সরায়া পয়গম্বরের দেখায়া বলে, না না, এই যে দেখো আমরা ছোট্ট দুইজন ভাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাদের ছোট্ট পেট, আমাদের পেটে ক্ষুধা নিবারণ হয় না, আমরা আজকে 3 দিন যাবত কোনো খাবার খাই না, 3 দিন যাবত আমরা কোনো খাবার খাই না, আমাদের মা আমাদেরকে খাবার দেয় না। কেন কেন কেন? ও মা, ও মা, আজকে তোমার বাবার সামনে জবাব দাও। ও নানা, তুমি বিচার কইরা যাও, আমরা ছোট্ট মানুষ, আমরা ছোট্ট মানুষ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। তোমার মেয়ে আমাদেরকে 3 দিন যাবত কেন খাবার দেয় না? আজকে বিচারটা তুমি কইরা দিয়া যাবা। আম্মা তোমারে দেখতে চাই, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। ও আম্মা, তুমি এই চাদরটারে গায়ে বেচায়া তারপরে তুমি দরওয়াজাটারে খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেতর থেকে চাদরটারে নিয়া গায়ে পেঁচায়া দরওয়াজা খুলে দিছেন, ইস্তিকবাল করছেন। আব্বা ভেতরে আসেন, আব্বা জান ভেতরে আসেন। পয়গম্বর কান্না জড়িত কণ্ঠে চোখ ভরা পানি নিয়ে আমের চেহারার দিকে তাকায়া মেয়ের চেহারার অবস্থা দেখা পয়গম্বর আর শান্ত থাকতে পারে না। আম্মা জান ফাতেমার কোলের মধ্যে বুকের সাথে জড়ায়া বলে, ও মা, ও আমার কলিজার টুকরা, এ তোমার কেমন অবস্থা? এ তোমার কি অবস্থা? তোমার চেহারাটা দেখে আমার মনে হয় তুমি কয়দিন যাবত কিচ্ছু মনে হয় খাও না, তোমার মুখ থেকে গোশত গেল হাড্ডির সাথে লেগে গেছে, তোমার গায়ে তো কিঞ্চিত পরিমাণ গোশত আমি পাই না। ও আম্মা, কি হইছে কি হইছে? মনে হয় কয়দিন যাবত তুমি মনে হয় খাও না। আম্মা জান ফাতেমার সাথে সাথে ডাক দিয়া বলেন, আব্বা, আমার কথা শুনতে হবে না, ভেতরে চলেন। ওই যে দেখেন আপনার আদরের 2 টুকরা, আপনার কলিজার টুকরা 2 নাতি, যারে আপনি নামাজের ভেতরেও কান্দে রাইখা দেন। ওই যে দেখেন আপনার কলিজার 2 টুকরা 2টা নাতি, যার জন্য আপনি, যাদের দেখা আপনি খুতবা দেওয়া থেকে নাইমা আসে, যারে আপনি বুকে চাদরের ভেতরে একসাথে জড়ায় রাখে, যাদের ব্যাপারে বলছেন হাসান হুসাইন হলো আমার কলিজার টুকরা, ওই যে দেখেন আপনার 2টা নাতি ক্ষুধার যন্ত্রণায় গড়াগড়ি খাইতে খাইতে ওই যে মাটির উপরে ঘুমায় গেছে, আমার কাছে খাবার চাইছে। আবার বলছে, আম্মা, কি অপরাধ, আমরা কি অপরাধ করছি, তুমি কেন আমাদেরকে খাবার দাও না? আমি তাদের সান্ত্বনা দেওয়ার জন্য খালি একটা ডেকসি নিয়েছি, খালি ডেকসির ভেতরে পানি দিয়া পানিটারে জ্বালাইতেছি, নাড়াইতেছি, আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ, তুমি তো ভুবনপতি, তুমি তো আসমানের মালিক, তুমি জান্নাতের মালিক, তুমি জাহান্নামের মালিক, তুমি হাসান হুসাইনের রব, তুমি কাফের বেদুইনদেরকে খাওয়াও, তুমি তো দুনিয়ার সমস্ত মাখলুকদেরকে খাওয়াও, তুমি সব কিছু পারো আল্লাহ। আজকে তোমার কাছে আমি সাহায্য চাই। আমি আমার সন্তানদেরকে বলছি, তোমরা অপেক্ষা করো, অপেক্ষা করো, এই যে পাতিলের ভেতরে ডেকসির ভেতরে খাবারের ব্যবস্থা হচ্ছে, তোমরা অপেক্ষা করো, অপেক্ষা করো। আজকে যদি তোমার কুদরতে আমার এই পাতিলের ভেতরে ডেকসির ভেতরে কোনো খাবার রান্না না হয়, আমার সন্তানরা যখন আমারে বলবে, আম্মা, তুমি
তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কন্যা, তুমি রাহমাতুল লিল আলামিনের কন্যা হওয়ার পরেও কেন আমাদেরকে ধোঁকা দিলে, কেন আমাদেরকে এত বড় মিথ্যা কথা বলছো? ওই সময় কিন্তু আমি তাদেরকে চেহারা দেখাইতে পারবো না, এই কথা বলতে বলতে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলাম। এই দিক দিয়ে হাসান হুসাইন ঘুমায় গেছে। এখন যদি ঘুম থেকে উঠে আমারে বলে আম্মা খাবার কই, খাবার দাও, আর আমি যদি খাবার দিতে না পারি, হাসান হুসাইন যদি আমাকে বলে আমাদেরকে ধোঁকা কেন দিলে, আমি তো ওই সময় তাদেরকে মুখ দেখাইতে পারবো না। আব্বাজি আপনি আইছেন ভালো হইছে, আপনারে দেখা দেখা আমাদের তো ক্ষুধা নিবারণ হয়ে যায়, আপনারে দেখা দেখা আমাদের তো ক্ষুধার জ্বালা আমরা ভুইলা যাই। কথা শুনতে শুনতে হাসান হুসাইনের ঘুম ভাঙ্গা গেছে। হাসান হুসাইন পেছন দিক দিয়ে দৌড়ায় আসে নানার গলা জড়ায় ধরছে। নানার গলা জড়ায় ধরে বলে নানা আপনি আসছেন ভালো হইছে, ও নানা আপনি আসছেন ভালো হইছে, আজকে আপনার কাছে একটা বিচার দিতে চাই। ও নানা বলেন, কথা দেন বিচার করবেননি, বিচার করবেননি। এই দিক দিয়ে হুসাইন ডাক দিয়া বলে, ও ভাই এই লোক যদিও রাহমাতুল লিল আলামিন, তারপরেও তার কাছে বিচার দিয়া কোনো ফায়দা নাই। হাসান ডাক দিয়া বলে, কেন ফায়দা নাই কেন? হুসাইন ডাক দিয়া বলে, মেয়ের বিচার তো বাবা কখনো করতে পারবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেছে। পয়গম্বর দাঁড়ায় বলেন, ও হাসান হুসাইন তোমরা এমন কথা কেন বলো, এমন সাহস তোমরা কেমনে পাইলা? আমি দুনিয়ায় ইনসাফ কায়েম করার জন্য আসছি, আমি দুনিয়ার সব থেকে বড় ইনসাফগার। আমি মেয়ে দেখি না বিচারের সময়, আমি ভাই দেখি না, বোন দেখি না, আমি কলিজার টুকরা সন্তান দেখি না, বিচার যা হবে তাই করে দেই। বলো বলো কি বিচার তোমাদের? হাসান হুসাইন সাথে সাথে দাঁড়ায়া পেট থেকে কাপড়টারে সরায়া পয়গম্বরের দেখায়া বলে, না না এই যে দেখো আমরা ছোট্ট দুইজন ভাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাদের ছোট্ট পেট, আমাদের পেটে ক্ষুধা নিবারণ হয় না, আমরা আজকে 3 দিন যাবত কোনো খাবার খাই না, 3 দিন যাবত আমরা কোনো খাবার খাই না, আমাদের মা আমাদেরকে খাবার দেয় না। কেন কেন কেন? ও মা, ও মা আজকে তোমার বাবার সামনে জবাব দাও। ও নানা তুমি বিচার কইরা যাও, আমরা ছোট্ট মানুষ, আমরা ছোট্ট মানুষ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। তোমার মেয়ে আমাদেরকে 3 দিন যাবত কেন খাবার দেয় না? আজকে বিচারটা তুমি কইরা দিয়া যাবা। এই কথা শোনা মাত্র পয়গম্বর বাচ্চাদের মতো হাউমাউ হাউমাউ করে কাঁদতে আরম্ভ করছে। পয়গম্বর নিচের দিকে চোখটাকে নোয়ায় দিছেন, মাথা নোয়ায় দিছেন, দর 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 করে চোখের পানি ঝইরা ঝইরা দাড়ি টপকায় টপকায় বুকের ভেতরে পড়ে। হাসান হুসাইন বলে, ও নানা তুমি না বললা তুমি সব থেকে বড় ইনসাফগার, তুমি বিচারের সময় মেয়ে দেখো না, তুমি আজকে কেন বিচার করছো না? তুমি চুপ হয়ে রইছে কেন? বিচার করো, বিচার করো না। না পয়গম্বর বলেন, না রে না, ও নাতি আমি এই বিচার করতে পারবো না। হাসান হুসাইন দাঁড়ায় বলে, ও ভাই বলছিলাম না মেয়ের বিচার বাবা কেমনে করবে, দেখো পারলো না তো বাবা, পারলো না। হাসান হুসাইনের কথা শুই না পয়গম্বর দাঁড়ায়া পেটের থেকে চাদরটারে সরায়া হাসান হুসাইনকে দেখায় নাতি দে
3 দিন পর্যন্ত না খাইয়া আমি নানার কাছে মেয়ের নামে বিচার দাও, কিন্তু আমি রাহমাতুল লিল আলামিন বিশ্ব জগতের নবী হওয়া সত্ত্বেও আজকে 7 দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার যায় না। 7 দিন পর্যন্ত না খায়া আর নবী 7টা পাথর পেটের সাথে বাঁধছে। নাতিরে ডাক দিয়া বলে, নাতি এই যে দেখ আমি 7 দিন না খাইয়া পেটে পাথর বাঁধছি, কেমনে 3 দিনের বিচার করব? হাসান হুসাইন ডাক দিয়া বলে, ও নানা কেন তুমি তোমার আল্লাহরে বলো না, কেন তুমি তোমার আল্লাহরে বলো না? বন্ধু তুমি আমার জন্য দুনিয়া বানাইছো, আমার জন্য জান্নাত বানাইছো, আমার জন্য এই ভুবন বানাইছো, আমারে রাহমাতুল লিল আলামিন বানাইছো, তুমি এই দুনিয়ায় আমাকে শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠাইছো, আমারে রাহমাতুল লিল আলামিন বানাইছো, সাইয়্যিদুল মুরসালিন বানাইছো, সব কিছু নাকি তুমি আমার জন্য বানাইছো। তুমি কেন তোমার রবকে, তোমার বন্ধুকে ডেক দিয়ে বলো না, ও বন্ধু আমারে কেন কষ্ট দেন, আমারে এত কষ্ট কেন দেন? উহুদের ময়দানে গেলাম, কাফেররা আমার দাঁতের উপরে বাড়ি দিছে, তরবারির ঘাট দিয়া বাড়ি দিছে, দাঁত ভেঙে আমার টপ টপ করে জমিনে রক্ত পড়ছে। ও বন্ধু